স্বপ্নপূরণ কিন্তু আপনার কিন্তু এবার হবেই হবে। কারণ ধনুর ক্ষেত্রে কিন্তু সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং সর্ব কটা নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে। বিশেষ করে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। কেতু শুক্র রবির নক্ষত্র নিয়ে কিন্তু বিশেষ করে পর্যালোচনা থাকবে। ধনুরাশির যে 13ই আগস্টে মানে আজকে থেকে যে বৃহস্পতি যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পেয়েছে তার কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। আপনার শরীর কেমন যেতে পারে, ধন সম্পদ কেমন হতে পারে, বিবাহ হবে কিনা, ব্যবসায় কেমন ডেভেলপমেন্ট তৈরি করবেন, ব্যবসায় কেমন হবে আপনার ডেভেলপমেন্টটা, উন্নতি কেমন হয় ব্যবসায়, আপনার আয় ব্যয় কেমন হবে, সেভিংসটা কেমন হবে, অর্থনৈতিক পরিকাঠামো আপনার কেমন হবে, বাস্তবিকটা কেমন হবে, আপনার প্রিয়জন কে হবে, আপনার আপনজন কে হবে, কোনো রোগে অ্যাটাক হবেন কিনা, শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসবে কিনা, ম্যানিয়াগ্রস্ত হয়ে যাবেন কিনা, অর্থ, কর্ম, বিবাহ, বিদ্যা, আয় ব্যয়, ভাগ্য সর্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। প্রথমে আসবো হচ্ছে মূলা নক্ষত্র নিয়ে। 19 নম্বর নক্ষত্র, কেতুর মধ্যে আপনার জন্ম, ধনু রাশি। তার ক্ষেত্রে তার শরীরটা কেমন যেতে পারে। দেখুন মূলার ক্ষেত্রে এখন কেতু কিন্তু বর্তমান রয়েছে কিন্তু সিংহ রাশির ঘরে, আপনার ভাগ্যস্থানেই কিন্তু রয়েছে। এবং বৃহস্পতি যেহেতু পুনর্বসু নক্ষত্রে গমন করেছে, সে বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং লগ্না অধিপতি বা রাশির অধিপতি, সে সবসপ্তমে থেকে বৃহস্পতির নক্ষত্র নিয়েই সে কিন্তু গমন করছে। তার মানে সেই বৃহস্পতি আপনার কিন্তু লগ্নে বা রাশির উপর দৃষ্টি করেছে। তার মানে আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি বলতে যাই, শরীর কিন্তু মোটামুটি আপনার ক্ষেত্রে ভালোই থাকবে। শরীরে তেমন কোনো রকম বাজে কিছু দেখা যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু চর্মরোগ বা স্কিন ডিসিজ হতে পারে, সুগার, থাইরয়েড এগুলো থেকে সাবধান থাকতে হবে। পায়ে কোনো রকম চোট বা চলাফেরায় কোনো রকম অসুবিধা, বাইক বা কোনো কিছু চালাচ্ছেন তার দিকে দৃষ্টি রাখতে হবে। হেলমেট পরে একদম সেফটিভাবে কিন্তু বাইকটাকে আপনাকে চালাতে হবে, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি করছে আমরা লগ্ন বা রাশির উপরে, তাই বলে ফাঁড়াটা কিন্তু কেটে যাবে, তেমনভাবে নেগেটিভিটি ভাবটা কিন্তু আপনাকে দেবে না। তবু কিন্তু সাবধানের মার নেই, যেহেতু শনি মঙ্গলের অ্যাক্সিডেন্টের যোগ, যেহেতু চতুর্থ থাকছে শনি দ্বিতীয় পতি হয়ে, এবং সেই মঙ্গল কিন্তু দ্বাদশপতি হয়ে এবং পঞ্চপতির দৃষ্টি করছে, সেই মঙ্গলকে শনিকে দৃষ্টি করছে, শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল শনিকে দেখছে। কিন্তু সেই শনি কিন্তু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে থাকছে, তার মানে অতটা নেগেটিভ জায়গা নেই। তবু সাবধানের মান নেই, সাবধান অবশ্যই করে কিন্তু চলাফেরা সূর্যের দিকে লক্ষ্য রাখতে হবে। সূর্যের দিক থেকে অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকুন, মাথা গরম একদম করবেন না। যারা নতুন বাড়ি বানাতে চাইছেন বা গৃহ বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন করুন। এবার ধনস্থান নিয়ে যদি আসে, সেভিংসটা কেমন হবে। দেখুন সেভিংসের ক্ষেত্রে যদি আমি আসি, আপনার যে সেভিংসের যে মালিক সে শনি, সে কিন্তু ফোর্থে গিয়ে আপনার লগ্নকে দেখছে এবং আপনার ষষ্ঠকে দেখছে এবং আপনার দেখছে হচ্ছে দশমকে দেখছে। মানে আপনার 1, 6, 10কে দেখছে সে, এবং সেই সেভিংসের মালিক রয়েছে কিন্তু সেই বৃহস্পতির নক্ষত্র রয়েছে। তার মানে আপনার ক্ষেত্রে আগের তুলনায় একটু সেভিংসটা বাড়বে, একটু অর্থ সঞ্চয় করতে পারবেন। হয়তো আপনি যে কোনো কর্ম করুন না কেন, সেই কর্মভিত্তিতে বলছি আপনার ক্ষেত্রে অর্থর দিক থেকে আপনার ক্ষেত্রে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থ আগের তুলনায় একটু সেভিংস বেশি হবে। এটা হচ্ছে মূলা নক্ষত্র ধনুরাশি নিয়ে কথা বলছি। তারপরে পূর্বাশারা আসবে, পরপর বলবো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বা মূলার ক্ষেত্রে সেভিংসটা মোটামুটি একটা জায়গা তৈরি করলো। এবার যে যোগাযোগ স্থাপন নিয়ে আসি, বা বন্ধু বান্ধব বা ব্যবসার যে মানে রুলস, যে যোগাযোগ যদি ঠিক না হয় তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। এবং সেই তৃতীয় প্রতি শনি সেই ফোর্থেই থাকছে। কি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট হয় দেখুন, লোহার কোনো ব্যবসা, অটোমোবাইল একদম মাস্ট, অটো পার্টস একদম, পেট্রোল ডিজেল মোবিল, গাড়ির যে কোনো পিয়ার পার্টস, বা ধাতুগত কোনো ব্যবসা। ধাতু বলতে গেলে সোনার উপর হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, পিতল হতে পারে, যে কোনো ধাতুর সঙ্গে যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তৃতীয় ভাব যেটা যোগাযোগ, যেটা রাহু, আমাকে ব্যবসা করবেন তো ব্যবসা করতে তৃতীয় ভাবকে প্রয়োজন, না তো কাস্টমার আসবে না।
যদি যোগাযোগ ভালো না থাকে তাহলে কাস্টমার আপনার আসবে, তাহলে তো আপনার ক্ষেত্রে তো ইনকামের জায়গাটা তো ভালো দিচ্ছে না। তো আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ যেটা থাকছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা। তৃতীয়, আপনার কিন্তু প্রচুর মানুষ চিনবে এবং জানবে, আপনার পরিচিতি কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে। প্রচুর লোক আপনাকে চিনবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, পরিচয় বৃদ্ধি হবে আপনার। তৃতীয়, রাহু কিন্তু প্রচুর কিন্তু বন্ধুটা লেভেলটা বাড়িয়ে দেয়। ফাটকে ইনকামে একটা যোগ সৃষ্টি হয়, নতুন করে কিছু মানে পরিচয় পরিচিতি করে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু বাজে লোকের সহিত সম্পর্ক তৈরি হয়ে সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, সাবধান থাকতে হবে। ফাটকা ইনকাম কিছু দিতে পারে, লটারি প্রাপ্তি হলেও হতে পারে, ধনুরাশি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলছি। এবং তৃতীয়, সেই বৃহস্পতির দৃষ্টি করছে, তো এবং সেই রাহু সেই বৃহস্পতির নক্ষত্র, তার মানে বৃহস্পতির নক্ষত্র যেহেতু কানেক্টেড করছে, কেতু যদি হয় 19, 20, 21, 22, 23, 24, 25 বিপদ নক্ষত্রে গমন করছে। 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7 বিপদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি। শরীর হয়তো মোটামুটি গেল, ব্যবসা ক্ষেত্রেও একটা যোগাযোগ সৃষ্টি করলো, কিন্তু খুব যে বেটারমেন্ট জায়গাটা তা কিন্তু নয়, কারণ বিপদ নক্ষত্রে চলছে কিন্তু বৃহস্পতি। এটা কিন্তু একটু নেগেটিভ দিক রয়ে গেল। মূলা নক্ষত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে বন্ধুবান্ধব জায়গা থেকে। বা ফোর্থ নিয়ে যদি আসি, গৃহসুখ বা শারীরিক সুখ। দেখুন, গৃহসুখের জায়গা থেকে যদি বলি, সেখানে একটা হয়তো লোনে বাড়ি করে ফেলেছেন, আর হয়তো লোনে বাড়ি করেছেন, আপনি বাড়ি কষ্ট করে বাড়ি করেছেন, বা জমি জায়গাও কিনে ফেলেছেন কষ্ট করে, তো লোনে জড়িয়ে রয়েছেন। তার ক্ষেত্রে কিন্তু সেভিংস যেহেতু হবে, ধার কিন্তু আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন। বাকি আমার জন্মচার বলবে কি বলছে, ট্রানজিট ফল বৃহস্পতির কানেক্টেড দিচ্ছে যে আপনার ক্ষেত্রে কিছুটা ভালো মুনাফা যা কামিয়েছিলেন, সেক্ষেত্রে মোটামুটি একটা অশুভ ফল বলবো না, কিন্তু শুভ ফলও বলবো না। মূলা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি মানে বিপদ নক্ষত্রে গমন করছে। জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যয় সাধন বধ, ভালো জায়গায় দিচ্ছে না। জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যয় সাধন বধ নক্ষত্রে গমন করছে। বধ মানে বুঝতে পেরেছেন, বাজে। তার মানে ক্ষেত্রে মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু যে চলাফেরার সাবধান একদম অবলম্বন করতে হবে। বাইক ট্যাগ চালালে খুব হিসাব করে। লোন করে ফেলেছেন, লোন কিন্তু আপনার পরিশোধ কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু রয়েছে। কারণ হচ্ছে আপনার সে ষষ্ঠপতি যে লোন রিপু যে জায়গা থেকে যায়, শুক্র সে সপ্তমে থাকছে, দৃষ্টি করছে লগ্নের উপর দৃষ্টি করছে। একদিকে বেটারমেন্ট বা একদিকে নেগেটিভিটি জায়গা। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, যারা বিদ্যা নিয়ে যারা স্টুডেন্ট আছো, বা নিজস্ব মনের বিকার, মনের প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা, সেটাই কিন্তু একটা শুভ ফলপ্রদ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যাস্থানে উন্নতি, প্রেমের ক্ষেত্রে বাধা তৈরি করছে। হয়তো ভেবেছেন যে আমি তাকে প্রেম করে বিবাহ করব, বাধা কিন্তু তৈরি করে দিয়েছে। কিন্তু দশমভাবে শনি যেহেতু দৃষ্টি করছে, একটু বাধা বিপত্তি আসছে। মনের যে জায়গাটা, সেই পরিপুষ্ট জায়গা থেকে হতে চাইছে না, কারণ মঙ্গল সে লগ্নে দৃষ্টি করছে। মাথা গরম করে ফেলছেন প্রচণ্ড, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কোনো কথা শুনিয়ে দিচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফকে প্রচুর কথা শুনিয়ে দিচ্ছেন, তখন লেগে যাচ্ছে অশান্তি, সমস্যা সৃষ্টি করছে। একটুখানি নিজেকে একটা কন্ট্রোল হতে হবে। ষষ্ঠ ভাব থেকে যে লোন বা রিপু বা শত্রু যে বৃদ্ধির কথাটা বলছি, সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে, আপনাকে তেমনভাবে কিন্তু বাজে কিছু তেমন কিছু করতে পারবে না। লোনটা তেমন কিছু খুব খারাপ ফল পাবে না, লোন আপনি পরিশোধ করতে পারবেন। এটা ভাববেন না যে বৃহস্পতি বিপদ নক্ষত্র আছে বলে আমাকে বিপদে ফেলে দেবে, বদ নক্ষত্র আছে বলে আমাকে বদে ফেলে দেবে, এটা ভাববেন না। কর্ম করে যান, যে যে কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী কর্ম করুন। সেই কর্ম করলেই দেখবেন আপনি এগোতে পারবেন। যে ব্যবসাটা আপনি করছেন, যে কর্ম যেটা করছেন, লোন কিন্তু পরিশোধ হবে। রোগের জন্য বাইরে ট্রিটমেন্ট করতে হতে আপনাকে যেতে হতে পারে, তো নিজস্ব বডি চেক আপ করার জন্য, বডি কিছু করার জন্য আপনাকে হয়তো বাইরে গিয়ে আপনি চেষ্টা করবেন, যাতে আমার ক্ষেত্রে ভালো একটা শুভফল লক্ষ্য করা যায়। তবে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে একটা শুভফল লক্ষ্য করা যায়। লোন কিন্তু পরিশোধ করবার জায়গা কিন্তু থাকছে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে মূলা নক্ষত্র। তার মানে আপনার ক্ষেত্রে লোনটা আপনি পরিশোধ অবশ্যই করে করতে পারবেন। লোন আপনার পরিশোধ কিন্তু অবশ্যই করে হবে। ওই যে বিবাহ বা ব্যবসা নিয়ে যদি আসি, বিবাহ কিন্তু কানেকশন কিন্তু দেখাচ্ছে, বিবাহ যোগ্য কিন্তু আপনাকে দেখাচ্ছে।
বর্তমান এখন যে বিবাহ যোগ রয়েছে আপনার ক্ষেত্রে, কিন্তু প্রেম যেটা করছেন একটুখানি বাজিয়ে গুছিয়ে আপনি নিয়েছেন, তাও দেখছেন সাকসেসফুল হচ্ছে না, হয়তো আমি দেখছি সাকসেসফুল হচ্ছে না। সেক্ষেত্রে সাকসেস কিন্তু আপনাকে অবশ্যই করে দেবে, বিবাহ আপনার হবে। কারণ সপ্তাহে বৃহস্পতি শুক্র, বৃহস্পতি মানসী মূলা নক্ষত্রের ক্ষেত্রে বদ নক্ষত্রে কানেক্টেড করছে, কিন্তু যেহেতু বুধ সপ্তমপতি, সে যখনই ভাগ্যের স্থানে চলে আসবে সে কিন্তু বিবাহ করে দিয়ে দেবে। মানে আমি বলতে চাইছি 17ই আগস্টের পর থেকে বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করেছে, বিবাহ কিন্তু আপনার হবেই, আটকানোর কোনো জায়গা নেই, আটকাতে পারে না। বৃহস্পতি আপনাকে বিবাহ দেবে। এবার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি। কি কি ব্যবসা? যে কোনো বললাম, সোনার উপরে ব্যবসা বেশি করে, খাদ্যদ্রব্যের ব্যবসা বেশি করে, চাল মুদিখানার দোকানের ব্যবসা বেশি করে, সোনার উপর দোকানের ব্যবসা বেশি করে। এখন সোনার দাম বেশি সেটা আলাদা বিষয়, ব্যবসা যেটা করছেন সেই ব্যবসা থেকে আপনি মুনাফা বা ডেভেলপমেন্ট উন্নতি আপনি অবশ্যই করে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই করে, বারবার বলছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলছি, এটা আপনার ক্ষেত্রে সুফল দেবে। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম পতি বা অষ্টম ভাবে থাকছে কোনো গ্রহ নেই, এখন থাকছে হচ্ছে 17 তারিখ অব্দি রবি বুধ থাকবে, তারপর রবি তো আবার 16 তারিখে হয়ে গেল মার্গী হয়ে যাবে, বকরি ছিল মার্গী হয়ে যাবে বুধ। তা বুধও কিন্তু যখন মার্গী হয়ে যাবে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভফল দেবে, চিন্তার কিছু নেই, অত ভয় ভিতরে কিছু নেই, চিন্তার কিছু নেই, নিশ্চিন্তে বসে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বার্তা বা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। অষ্টম নিয়ে তেমন শারীরিক দিকে তেমন সমস্যা দিচ্ছে না। এই মৃত ব্যক্তির যে অর্থ পেয়েছিলেন সেটা এখন পাবেন না, হয়তো আর পাওয়ার জায়গা নেই। ভাগ্য যদি বলি, ভাগ্য দেবে চরমতর উন্নতি, ভাগ্যের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, আপনাকে মানুষ চিনবে জানবে ভাগ্যের জন্য, আপনার পিতার জন্য বা মাতার জন্য আপনাকে পরিচিত আপনার বৃদ্ধি হবে। সেক্ষেত্রে অনেকটা আপনার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতি প্লাস ভাগ্য ডেভেলপমেন্ট দুটোই কিন্তু হচ্ছে মূলা নক্ষত্রের ক্ষেত্রে। কর্ম থেকে খুব সুন্দর জায়গা। যারা ইঞ্জিনিয়ার লাইন নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ার যারা ব্যবসাটা, টোটোর ব্যবসা, গাড়ির ব্যবসা, বাইকের ব্যবসা, চার চাকার ব্যবসা, যে কোনো ব্যবসা, লোহা ধাতু জাতীয় ব্যবসা, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ধনুরাশি মূলা নক্ষত্র দেবেই দেবে। কারণ মঙ্গল থাকছে আপনার পঞ্চমপতি, যে মনের যে ইচ্ছা, যে প্রকাশের জায়গাটা, সেটা কিন্তু পঞ্চমকেই দৃষ্টি করছে। তা ধনুরাশি মূলা নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দারুণ ফল দিচ্ছে কর্মের জায়গায়। এবার আসবো হচ্ছে আয় নিয়ে আসলে, আয় ক্ষেত্রে ব্যবসা করে প্রচুর আয়, ফাটকা ইনকাম আপনাকে কিন্তু দিতে পারে মূলা নক্ষত্রের ক্ষেত্রে। ব্যয় ক্ষেত্রে যদি আসি, ব্যয়টা হবে হচ্ছে কোনো শরীরের জায়গা থেকে ব্যয় হতে পারে, ঘর বাড়ির পেছনে করে ব্যয় হতে পারে, বা লোনে কিছু ব্যয় হতে পারে, বা নতুন করে সাইডে কোনো অস্ত্রোপচারের জন্য ব্যয় হতে পারে। বলতে পারলাম মূলা নক্ষত্র। এবারে আসবো ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, 20, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ বিপদ খেম পত্তরি সাধন নক্ষত্রে খুব ভালো। তোমার শরীরের দিকে কিন্তু অবশ্যই করে পূর্বাষাঢ়া নক্ষত্রকে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। সাধন পাচ্ছেন, শনি থাকছে চতুর্থে, বলেছি যে অ্যাক্সিডেন্ট যোগটা বা চলাফেরার সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে, নাহলে কিন্তু আমাকে পিছিয়ে পড়তে হবে। শরীরের দিক থেকে সমস্যা আসতে পারলে দেখুন, বিশেষ করে আসবে হচ্ছে পা জাতীয়, পায়ে চোট, মাথায় চোট, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, অস্ত্রোপচারগুলো হতে পারে, সাবধান থাকুন। থাইরয়েড, কোলেস্ট্রল এগুলো আসতে পারে পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে, এগুলো কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে ধনুরাশি ধরে লগ্নের ক্ষেত্রে। এবার সেভিংস নিয়ে চলে আসে, সেভিংসটা আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট, অনেকটাই ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে, সেটা কোনো কথা হবে না। যোগাযোগ জায়গাটা, ভাই ভাতার জায়গা থেকে একটু সমস্যা, ফাটকা যেমন আয় যেমন দেবে, তেমনি কিন্তু ভাই ভাতা ভগ্নির জায়গা থেকে একটু যোগাযোগ দিকে ঠিক মতো রাখতে হবে। লটারি বা ফাটকা কামানোর জন্য রাহুকে তো অবশ্যই প্রয়োজন, রাহু তো দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, যেহেতু সাধন নক্ষত্রে বৃহস্পতি রয়েছে আর রাহু রয়েছে, সাধন নক্ষত্রে রয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই করে ফাটকা ইনকাম, ফাটকা যোগ, ফাটকা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এতে নিয়ে কোনো রকম সমস্যা আসছে না। এবার যদি আসি চতুর্থ ভাব নিয়ে আসি, সেক্ষেত্রে বলবো যারা গাড়ির ব্যবসা করছেন, লোহার কোনো ব্যবসা করছেন,
লোহার যে কোনো লোহা, কারেন্ট, এসি, ফ্রিজ, পাওয়ার প্ল্যান্ট, যে কোনো লোহা জাতীয় নিয়ে তাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু দৃষ্টি যেহেতু করেছে, একটুখানি সমস্যা আসতে পারে, একটু সাবধান থাকতে হবে, চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই করে। ভ্রমণযোগ খুব শীঘ্র, ভ্রমণযোগ কিন্তু খুব শীঘ্র ভ্রমণযোগ রয়েছে। ভ্রমণ কিন্তু আপনার হবে 4 চাকা করে হোক, ট্রেনে হোক, বাসে হোক, মানে ভ্রমণ কিন্তু খুব একটু বাইরে থেকে দূর দেশে গিয়ে একটা মাইন্ড ফ্রেশ জায়গাটা কিন্তু থাকবে, এটা কিন্তু অবশ্যই করে কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে আমি 5th হাউসে, যারা পড়াশোনা যারা করছো বা যারা বিদ্যাস্থানে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো পড়াশোনার যোগ রয়েছে। প্রেমের জায়গা থেকে তাদের ক্ষেত্রে শুভ ফল রয়েছে। পূর্বাশা নক্ষত্র, বিদ্যা ডেভেলপমেন্ট, নিজস্ব মনের যে জায়গাটা, নিজের মনের যে জায়গাটা, মনের আশার জায়গাটা অবশ্যই করে পূরণ হবে, প্রেমে হোক আর প্রীতি হোক। লোন পরিশোধ হবে, লোন যারা পেতে চাইছিলেন তাদের লোনও হবে, যারা লোন নিয়েছে তাদের লোন পরিশোধও কিন্তু হবে। দুটোই কিন্তু কানেক্টেড করছে, লোন পরিশোধ এবং লোন দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে জায়গা রয়েছে, আপনি লোন নিয়ে লোন পরিশোধ করতে পারবেন, এটি নিয়ে কোনো রকম সমস্যা আসছে না। সপ্তম ভাব নিয়ে আসছে, যদি যারা বিবাহ যারা করতে চাইছেন বা বিবাহ যারা করছেন, বিবাহ অবশ্যই হবে। ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই হবে। পূর্বাষাঢ়া নক্ষত্র, ধনুরাশি, ধনু লগ্নের ক্ষেত্রে, পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই করে উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট করার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই ডেভেলপমেন্ট হবে আপনি যে যে ব্যবসার সঙ্গে যুক্ত, লোহা হতে পারে, সোনার উপর হতে পারে, ধাতুগত হতে পারে, ইনভেস্টমেন্ট লোনের ব্যবসা হতে পারে, ইন্স্যুরেন্সের ব্যবসা করে তার থেকে হতে পারে, মিষ্টির দ্রব্যের ব্যবসা, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, গানের কোনো বাদ্যযন্ত্রের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। কারণ হচ্ছে সপ্তম প্রতি বুধ থাকছে নবমী এবং সপ্তম থাকছে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু অবশ্যই করে ভালো ফল আপনাকে দিয়ে ব্যবসাকে ডেভেলপমেন্ট থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে, কিন্তু তৃতীয় পক্ষ কেউ এসে সংসার অশান্তি করতে পারে, যে রাহু দৃষ্টি করছে। স্বামী স্ত্রী কারো শারীরিক সমস্যা, শারীরিক রোগ ভোগ বাড়বে, চিকিৎসার জন্য কিছু অর্থ কিন্তু ব্যয় হবে। চিকিৎসার জন্য অলরেডি আপনি অর্থ ব্যয় করে ফেলেছেন, ধনুরাশি ধনু লগ্ন, আরও একটু বৃদ্ধি করবে। ব্যবসায় ভালো ফল। রোগবাগ বলে তেমন রোগবাগ তেমন দেবে না, যেটা বললাম, কোলেস্ট্রল হতে পারে, থাইরয়েড হতে পারে, এগুলো আসবে, স্পন্ডিলাইসিস হতে পারে, এগুলো আসবে। ভাগ্য খুব ভালো যাবে, ভাগ্য নিয়ে চাপ নেই, ভাগ্য অতীব সুন্দর যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে ভাগ্য অবশ্যই করে ভালো ফল দেবে, যেটা করবে সেটা সাকসেস আপনি পাবেন। ভাগ্যে কিন্তু থাকছে, কিন্তু বুধের সঙ্গে যেহেতু যুক্ত হয়ে আছে, বুধ যেহেতু মার্কি হয়ে গেল, অবশ্যই করে ভালো ফল দেবে, চাপের কিছু নেই। কর্মভাব কিন্তু খুব ভালো দেবে, কর্মভাব নিয়ে চাপ নেই, কারণ পূর্বাষাঢ়ার ক্ষেত্রে মঙ্গল থাকছে হচ্ছে উত্তর আষাঢ় নক্ষত্র থাকছে, উত্তরভাগ নক্ষত্র থাকে, তার হচ্ছে উত্তরভাগ মানে হচ্ছে 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 20, 21, 3 ভালো ফল দেবে, সম্পন্ন নক্ষত্র থাকছে, ভালো ফল দেবে। মঙ্গল মানে কর্ম করে দেবে, কিছু ভালো ইনকাম দেবে, কর্মভাবটা ভালো রয়েছে। আয় ভাব দারুণ, ধনুরাশির আয় ভাবটা দারুণ দেবে, ব্যবসা করে প্রচুর ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ফাটকাও কিছু পাবেন, যেটা ভাবেন তার থেকে বেশি পেয়ে গেলেন হয়তো, সেটা কিন্তু অবশ্যই করে পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, চাপের কিছু নেই, আপনি এগোতে পারেন। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কর্মের কোনো যন্ত্রপাতি কেনার জন্য বিশেষ পারপাসে কিছু ইনভেস্ট আপনাকে করতে হবে, কথা বাংলায়। এই যে উত্তরাষাঢ়া নক্ষত্র আছে, 21 নম্বর নক্ষত্রে রবি দশায় জন্ম। দেখুন ধনুরাশির ক্ষেত্রে উত্তরাষাঢ়া পাই খুব সামান্য, তবু আলোচনায় আসবো। উত্তরাষাঢ়া নক্ষত্র যদি হয় সেক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে সবার মতোই শারীরিক দিক থেকে একটু সমস্যা আসবে, শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। শরীরের দিকে খরতম দৃষ্টি রাখতে হবে, শরীরের দিকে আপনার খরতম দৃষ্টি রাখতে হবে, শরীর নিয়ে কোনো রকম কিন্তু নেগলিজেন্সি করা যাবে না, কারণ কোলেস্ট্রল থাইরয়েড বাড়বে। 21 নম্বর যদি হয়, বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্র, 7 নম্বর নক্ষত্রে। আমরা যদি 21 হয়, 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদক্ষেম, প্রত্যাখ্যান করা, ত্যাগ করার জায়গা। খুব একটা খারাপ ফল দেবে না শরীরের দিক থেকে, শরীরের দিকে নজর রাখতে হবে, কিন্তু খুব একটা বৃহস্পতি খারাপ ফল আপনাকে দিচ্ছে না, এটা মিশ্র ফল প্রদান করবে। কারণ আমরা ক্ষেত্রে শারীরিক দিক থেকে তেমন যেটা বললাম, সবার ক্ষেত্রে চলাফেরা সাবধান করতে হবে, হেলমেট কিনে গাড়ি চালাতে হবে। সেভিংসটা ভালো হবে, সেভিংসের চাপ নেই, খেটে যতটা করবে ততটা সেভিংস আপনার বৃদ্ধি হবে।
মুখের ভাষাকে একটু রাগটাকে কমাতে হবে। রাগ খুব করে ফেলছেন, রাগ খুব টেম্পার দেখাচ্ছেন হাজব্যান্ডের উপরে বা ওয়াইফের উপরে, আপনার বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের উপরে খুব টেম্পার দেখা যাতে করবেন না, তাহলে সম্পর্ক তো ভেঙে যাবে। সেভিং সবাই কিন্তু মুখের ভাষা আপনাকে ঠিক রাখতে হবে। মুখের ভাষা, বাজে ভাষা বলা যাবে না রেগে গেলে, এটাকে কন্ট্রোল করতে হবে। এবার যদি আসি আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা, আসি যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, প্রচুর আপনাকে চিনবে এবং জানবে যে না, এই ব্যক্তিকে পরিচিতি বাড়বে, আপনার আগের তুলনায় অনেকটাই পরিচিতি বাড়বে। উত্তরাষাঢ় নক্ষত্রের ক্ষেত্রে লটারি ফাটকা কিছু পেলেও পেতে পারেন, সে নিজের দায়িত্বে কাটবেন, আমার দায়িত্বে নয়। 14 ভাব থেকে যদি আসি, ঘর পরিবর্তন বা রেন্টে যারা ঘর নিয়েছে, লোন পরিশোধ করবার জায়গা, ঘরের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন। অস্ত্রোপচার কিছু আসতে পারে শারীরিক দিক থেকে, সাবধান থাকতে হবে। কারণ চতুর্থে শনি, একটু সাবধান অবশ্যই করে আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে দর্শক বন্ধু, নাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে চলাফেরার দিক থেকে। আগুন থেকে সাবধান থাকতে হবে, লাইটের জায়গা থেকে সাবধান থাকতে হবে, বারবার বললাম। পঞ্চভাব থেকে আসি, সন্তানের জন্য গর্ব। আপনাকে লোকে থেকে হিংসা করবে, কি করে চলছে, কি করে ডেভেলপমেন্ট করছে, কেন আমাকে ভিক্ষা চাইছে না, আমার দান চাইছে না, আমি দান করবো তাকে। লোকে চাইবে, কিন্তু আমি তা নয়, চাইবে লোকে, কিন্তু আপনি কিন্তু নত হওয়ার জায়গা নেই আপনার ক্ষেত্রে। কোনো বন্ধু আপনাকে হেল্প করতে পারে, সে বন্ধু বুঝে হেল্প নেবেন। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, লোন পরিশোধ হবে, যারা লোন নিয়েছেন লোন পরিশোধ হবে, যারা লোন নেন তাদের ক্ষেত্রে ব্যাপার জন্য আপনাকে লোন নিতে হতে পারে, লোন সাকসেস পাবেন। অষ্টম ভাব থেকে যদি আসি, শরীরের দিক থেকে তেমন বাজে কোনো রোগের ইন্ডিকেট পাচ্ছি না, বাজে কোনো রোগ বা হার্ট অ্যাটাক এরকম কিছু নেই। রোগটা হবে হচ্ছে অ্যাক্সিডেন্ট যোগটা, যেটা বললাম বারবার করে। কারণ হচ্ছে চতুর্থে থাকছে শনি, দৃষ্টি করছে মঙ্গল, সাবধান, চলাফেরায় সাবধান একদম করতে হবে। শত্রু কিছু করতে পারবে না, শত্রু নিয়ে চাপ নেই, অত টেনশনের কিছু নেই। যেহেতু বৃহস্পতি লগ্নে দৃষ্টি রয়েছে, হয়তো অ্যাক্সিডেন্ট হলে তো আমরা ভাড়াটা কেটে বেরিয়ে চলে যাবে, কিন্তু ভাড়া কিন্তু এখন রয়েছে, সাবধান থাকতে হবে। এবার যদি নবম ভাব নিয়ে আসি, ভাগ্য যাবে অতীব সুন্দর। ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য যাবে, খুব ভালো ভাগ্য যাবে। ভাগ্যে যোগাযোগ বৃদ্ধি করবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, পরিচিতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে। ভাগ্য থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি করতে পারবেন। ভাগ্য জায়গা থেকে পরিচিতি বৃদ্ধি হবে, মানুষ চিনবে, জানবে, ইনকাম বাড়বে, দিক থেকে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ভাব থেকে আছে, কর্মের নাম যশ প্রতিপত্তি, কর্মের জায়গাটা কংক্রিট তৈরি হবে, কর্মের জায়গাটা কংক্রিট তৈরি হবে। যে ব্যবসা করে সে ব্যবসা ক্ষেত্রে বলছি কংক্রিট জায়গা তৈরি হবে, তবে আগুন থেকে সাবধান থাকতে হবে। ধনুরাশি দলীয় ক্ষেত্রে কর্মের জায়গায় যারা আগুন না লেগে যায় সাবধান থাকতে হবে, বিশেষ করে। স্বপ্ন পূরণ এগুলোই রয়েছে, আয় দেবে, দারুণ জায়গায় ফাটকা ইনকামও দেবে, স্বপ্ন পূরণ আপনি অবশ্যই দর্শক বন্ধু করতে পারবেন। ব্যয় ভাব থেকে আসি, সেটা ব্যয়টা হবে কর্মের কোনো ইনভেস্ট করার জন্য ব্যয় হবে। আর আগামী 21, 22, 23 আগস্ট, যেহেতু কৌশিকা অমাবস্যা 22 তারিখ হচ্ছে, 21 তারিখে সবাই তারাপীঠে ক্লায়েন্টদের হাত দেখা হবে, পুষ্টি বিচার করা হবে 21 তারিখে, আর 22 তারিখে প্রতিকার প্রতিবেদন করা হবে। ফলে যোগাযোগ অবশ্যই করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।